त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारोग्यमेव बन्धनां मृत्युर्मुक्षीयमामृता। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তি দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে। অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হলো এমন কয়েকটি ষষ্ঠী পার্বণ, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবীর নয়, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় জেনে নিন। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিব পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হলো নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। সেই কারণে নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায়। গাজনের সময় গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও দেখা যায়। নীল ষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি, আর তার পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের শুরু। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ, আর তার সঙ্গে এদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীল পুজো বলা হয়। গ্রাম বাংলায় অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলা বসে। নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। নীল ষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত। ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলা নববর্ষের সূচনা হয়। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা। এই বছর আগামী 14ই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ, আর তার আগের দিন 13ই এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি, এবং তার আগের দিন 12ই এপ্রিল 2024 শুক্রবার হলো নীল ষষ্ঠী। আসুন জেনে নিই নীল ষষ্ঠীতে বাতিদানের শুভ মুহূর্ত। ইংরেজির 11ই এপ্রিল 2024, বাংলার 28শে চৈত্র 1430 বৃহস্পতিবার সন্ধ্যা 6:21 থেকে শুভ মুহূর্ত শুরু হবে এবং শেষ হবে 12ই এপ্রিল 2024, বাংলার 29শে চৈত্র 1430 শুক্রবার সন্ধ্যা 5:03 এবং সবচেয়ে শুভ মুহূর্ত থাকবে 12ই এপ্রিল 4:11 পর থেকে সন্ধ্যা 5:53 পর্যন্ত। শিব মন্দিরগুলিতে এদিন মহিলাদের ঢল নামে, তবে অনেকেই বাড়িতেই মহাদেবের পুজো করে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। শিবের পুজোয় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। কথায় বলে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, তবে তার পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলে খুশি হন ভোলানাথ। জেনে নিন নীল ষষ্ঠীর পুজোর উপকরণগুলি। নীলের পুজোয় অবশ্যই পঞ্চামৃত দেবেন। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। এর সাথে একটু কালো তিল ও সিদ্ধি পাতা দিতেই হবে। এছাড়া গঙ্গা জল, আকন্দ ফুল, ধুতুরা,
নীল অপরাজিতা কাঁচা আম দিয়ে তার পূজা করুন। নীলষষ্ঠীর পুজো করতে আপনি যদি মন্দিরে না যান তাহলে বাড়িতেই এই পুজো সেরে নিন। মহাদেবের পুজোয় বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও মনের ভক্তি ও সম্পূর্ণ আত্মনিবেদন লাগে। সারাদিন উপোস করে সন্ধেবেলা শিবলিঙ্গে জল ঢালুন। প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। তারপর গঙ্গা জল, ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। এরপর অবশ্যই বেলপাতা অর্পণ করুন। সাদা চন্দন, ফুল ও কাঁচা আম নিবেদন করে পুজো করুন। সবশেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। পুজোর পর প্রথমে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙুন। তারপর রাতে সাবু, ফল, মিষ্টি ও ময়দার তৈরি নিরামিষ খাবার খেতে পারেন। নীলষষ্ঠী পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়ে একটি ব্রতকথা পরিচিত আছে। নীলষষ্ঠী পালনের আগে সেই ব্রতকথা জেনে নিন। একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন। তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন, কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায়। এই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা তখন নিজেদের ঘরবাড়ি ত্যাগ করে মনের দুঃখে কাশীবাসী হন। কাশীতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মণিকর্ণিকা ঘাটে বসে আছেন। এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞেস করেন, কি ভাবছো মা? ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই বৃদ্ধার কাছে। এত পুজো আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল বলেও চোখের জল ফেলেন তিনি। ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী। ষষ্ঠীপুরী তখন ব্রাহ্মণীকে বলেন, বারব্রত, পুজো অর্চনা কখনো বিফলে যায় না। ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই। ব্রাহ্মণী কখনো নীলষষ্ঠীর ব্রত পালন করেছেন কিনা তা জিজ্ঞেস করেন তিনি। ষষ্ঠী দেবী ব্রাহ্মণকে বলেন, চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পূজা করবে। সন্ধ্যাবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে। ষষ্ঠীপুরীর কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন। সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালি মায়েরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।